তাহলে আপনারা তো সকলেই জানেন যে রজনীকান্তের আসন্ন চলচ্চিত্র কুলিতে আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের বর্তমান সময়ের আলোচিত তারকা পূজা হেগড়েকে। যদিও এরই মধ্যে অবশ্য আইটেম গানের সম্পূর্ণ শুটিংয়ের কাজ শেষ করা হয়েছে এমনটাই জানা যায়। পাশাপাশি অবশ্য আইটেম গানটির নাম রাখা হবে মনিকা। তাছাড়া গানটিতে অবশ্য পূজা হেগড়েকে অনেকটাই গ্ল্যামার রূপে দেখা যাবে, সেই সাথে অবশ্যই একটু খোলামেলা পোশাকেও দেখা যাবে পূজা হেগড়েকে। তাই তো বলাই বাহুল্য যে এবার হয়তো আইটেম গানে নতুনভাবে দর্শকদের কাছে নজরে আসবেন পূজা হেগড়ে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা গানটি অবশ্য খুবই শীঘ্রই উন্মোচন করবেন চলচ্চিত্রের নির্মাতারা এমনটাই জানা যায়। অন্যদিকে আপনারা সকলে জানেন যে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের বর্তমান সময়ের আলোচিত তারকাদের মধ্যে অন্যতম পূজা হেগড়ে। যদিও এই সুন্দরী তারকা তার অভিনয় গুণে তার দর্শকদের কাছে আলোচনার শীর্ষে থাকেন সর্বদাই। পাশাপাশি অবশ্য বর্তমানে পূজা হেগড়ের হাতে বেশ কয়েকটা চলচ্চিত্রের কাজ আছে। তাই তো বলাই বাহুল্য যে সম্প্রতি সময় খুবই ব্যস্ততম তারকাদের মধ্যে অন্যতম পূজা হেগড়ে। বাই দ্য ওয়ে, রজনীকান্তের আসন্ন চলচ্চিত্র কুলিয়ের বাজেট প্রায় ৩৫০ কোটির কাছাকাছি। তার মানে তো বোঝাই যাচ্ছে চলচ্চিত্রটি খুবই বড় আকারে নির্মাণের পরিকল্পনায় রয়েছেন চলচ্চিত্রের নির্মাতারা। এমনকি চলচ্চিত্রটিতে সাউথ ইন্ডিয়ান এবং বলিউডের নামি দামি তারকাকে কাজ করতে দেখা যাবে। তার মধ্যে অবশ্য নাগার্জুনা এবং আমির খান সকলেই আছেন। ফলে অনুমান করা যাচ্ছে যে চলচ্চিত্রটি এবার দর্শকদের কাছে রীতিমতো নজর কাড়বে। যেহেতু ইন্ডাস্ট্রির বড় বড় তারকাকে চলচ্চিত্রের পর্দায় গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে কাজ করতে দেখা যাবে, তাই তো বর্তমানে অনুমান করা যাচ্ছে যে সবকিছু মিলিয়ে রজনীকান্তের আসন্ন এই চলচ্চিত্রটি বক্স অফিসে দাপিয়ে বেড়াবে। যাই হোক, রজনীকান্তের কুলি চলচ্চিত্রের কপিরাইট মুক্তির আগে বিক্রি করে প্রায় ৫০০ কোটির মতো ইনকাম করেছে চলচ্চিত্রের নির্মাতারা। তাই তো বলাই বাহুল্য যে এখন বক্স অফিস থেকে যে টাকাটা ইনকাম করবে তা অবশ্য সম্পূর্ণ চলচ্চিত্রের লভ্যাংশের দিকেই যাবে। পাশাপাশি বর্তমানে সিনেমা বিশ্লেষকদের মধ্যে একাংশ দাবি করছে যে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্তের আসন্ন চলচ্চিত্র কুলি বক্স অফিসে অন্তত পক্ষে ১,০০০ কোটি রুপি ইনকাম করবে। তাছাড়া চলচ্চিত্রটি যদি বক্স অফিসে ১,০০০ কোটি রুপি ইনকাম না করে তাহলে অবশ্য সেটি খুবই দুঃখজনক ব্যাপার হবে বলে দাবি করেন তারা।